পশ্চিম মেদিনীপুরে চাকরিহারা শিক্ষকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই পশ্চিম মেদিনীপুরে এই চাকরিহারা শিক্ষকের রহস্য মৃত্যু এবং তাই নিয়ে তার পরিবারের তরফে যে কথা বলা হচ্ছে যে যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও চাকরি চলে যাওয়ায় তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, চাকরি চলে যাওয়ায় ডিপ্রেশনে ভুগছিলেন এমনই দাবি করেছেন মৃত শিক্ষকের স্ত্রী। তিনি আরো বলেছেন চাকরি চলে যাবার কারণেই মানসিক চাপেই তার মৃত্যু হয়েছে। কেন এত কষ্ট দিলেন দুই বাচ্চাকে নিয়ে, তিনি কোথায় যাবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন চাকরিহারা মৃত শিক্ষকের স্ত্রী। মেদিনীপুরে চাকরিহারা শিক্ষকের রহস্য মৃত্যু আর এই নিয়ে তার পরিবারের তরফে বলা হয়েছে যে চাকরি চলে যাওয়ায় মানসিক চাপেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে চাকরিহারা শিক্ষকের মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এমনই আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করছেন না? নিয়োগ দুর্নীতিতে পর্যুদস্ত হয়ে প্রতিশোধ, সেজন্য একজন যোগ্য শিক্ষক চলে গেলেন। চাকরিহারা শিক্ষকের মৃত্যুর ঘটনায় সরব বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা ব্যানার্জি এই যে জালিয়াতি করেছেন সেই জালিয়াতিতে ধরা পড়ে সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছে, তাই তিনি তার শোধ নিচ্ছেন এই যোগ্য প্রার্থীদের ওপর। কালকে একজন মারা গেছেন, তিনি একজন আদিবাসী শিক্ষক, তিনি যোগ্য বলেই মনে হয়েছে আমার। তো মমতা ব্যানার্জি কি চাইছেন এইভাবেই যোগ্যরা মারা যান ক্রমাগত? তার স্ত্রী মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন এবং আমি মনে করি সঠিকভাবে মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। আপনার কি প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান জেড আছে, এইসব দেখাচ্ছেন। আপনি আগে যোগ্য অযোগ্যের তালিকাটা প্রকাশ করুন, তারপর বোঝা যাবে যে কে যোগ্য কে অযোগ্য এবং আপনারা তার জন্য কি করতে পারেন। আপনারা কিছুই করবেন না, মাঝখান থেকে একের পর এক এইভাবে যোগ্য প্রার্থীরা মারা যেতে থাকবে। ছি 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 ছি, আমরা কল্পনাই করতে পারি না এইভাবে একটা রাজ্য চলছে, এইভাবে একটা রাজ্য চলছে। সুকুমার জানা মৃত নার্সের বাবা, তিনি স্পষ্ট জানাচ্ছেন যে সিবিআই তদন্তের উপর তারা আস্থা রাখছেন, কারণ এই 72 ঘন্টা থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে পুলিশের উপর তারা আর আস্থা রাখতে পারছেন না। এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পার্থ, একদম স্পষ্ট তারা দাবি করছেন, অর্থাৎ মৃত নার্সের বাবা থেকে শুরু করে তার ভাই, তারা বলছেন যে শুধুমাত্র তারা সিবিআই তদন্তের প্রতি আস্থা রাখছেন। কারণটা হচ্ছে তারা যে বিষয় বলছেন যে প্রথম থেকে তাদের একাধিক জায়গায় ধোঁয়াশার মধ্যে থাকতে হচ্ছে, তাই জন্য তারা রাজ্য পুলিশের উপর কোনো রকমভাবে ভরসা করতে পারছেন না। ধোঁয়াশার প্রথম দিকে সেটা হচ্ছে যে তাদেরকে যখন তারা যায় যে নার্সিংহোমের মধ্যে, সেখানে তারা দেহ দেখতে পারেননি। এবং দ্বিতীয় যে বিষয় তারা বলছেন যে শ্রীরামপুরে গতকালকে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও তারা সেখানে গিয়ে পৌঁছালো, তারা জানতে পারেন যে হঠাৎ করে সেখানে ময়নাতদন্ত হবে না, তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কোনো কিছু ইনফরমেশন না দিয়েই। এবং তার পরবর্তীকালে তারা জানাচ্ছেন যে তার পরবর্তীকালে তারা চান যে কোনো রকমভাবে রাজ্য সরকারি হাসপাতালে নয়, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তারা কিন্তু ময়নাতদন্ত করাতে চাইছেন। কারণ একজন মেয়ে সে কাজে যোগ দিল এবং তার পরবর্তীকালে তার এরকম মৃত্যুর ঘটনা ঘটলো, সেটা কিভাবে সম্ভব? এবং সেক্ষেত্রে পরিবারের সদস্যরা দাবি করছেন এটা গোটাটাই হচ্ছে একটা পরিকল্পিত খুনের ঘটনা। এবং সেই কারণেই তারা বলছেন তারা দাবি মতো কালকে তারা অনড় থাকার দরুন আজকে অবশেষে কল্যাণী এইমস হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। কিন্তু পরবর্তী তদন্ত পর্যায়ে রয়েছে, সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চান তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মাধ্যম থেকে। এবং সেই জন্যই কিন্তু পরিবারের সদস্যরা তারা একেবারে সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন এই নার্সের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে। অন্যদিকে পুলিশ জানাচ্ছে তারা সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মৃতার একজন বন্ধুকে এবং এই যে নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কাস্টাডিতে নিয়েছে। এবং ওই যে নার্সিংহোমের মধ্যে ফরেন্সিকের আধিকারিক তারা গেছেন এবং সেখানে গিয়ে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। একদিকে যেমন অটোপসি সার্জনের যে ওপিনিয়ন দেবে, আবারও বলবো যে পাশাপাশি সায়েন্টিফিক এভিডেন্স এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সেই সবটা মিলিয়ে দেখার কাজ করছেন অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশের তদন্তকারীরা। ধন্যবাদ পার্থ।